দেব শুভশ্রীর আগামী ছবিতে তবে কি প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন হিসেবে থাকতে চলেছেন? আজকে সেটাই তোমাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি, কারণ আই এম সো এক্সাইটেড। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, হাত জোর করে রিকোয়েস্ট করছি। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক দাও, এতটাও কিপন তোমরা হয়েও না, প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। যারা দেব ফ্যান্স তাদের কাছে, যারা দেশু ফ্যান তারা তাদের কাছে এই ভিডিওটা মানে ইন্টারেস্ট একটা ভিডিও হতে চলেছে। সো প্লিজ চলো লেটস গো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। দেখো, বুম্বাদা এই ছবিতে ভিলেন থাকছেন কিনা সেই বিষয়ে আমি পরে আসছি। আগে বলি দেশু সেভেন যে ছবিটা সেটা তো তোমরা বুঝে গেছো যে কী নিয়ে হতে চলেছে। আমি এটুকু বলতে পারি, আমার যতদূর মনে হয় এই সিনেমাটা মাস ওরিয়েন্টেড কমার্শিয়াল ফিল্ম হতে চলেছে, বাণিজ্যিক ঘরানা। ঠিক আছে, এটা কোনো ফ্যামিলি ড্রামা নয়। ঠিক আছে, আর তোমাদের আর একটা কথা আমি এখানে বলে দিতে চাই, দেব শুভশ্রীর আগামী ছবির নাম কিন্তু হতে চলেছে কাল। ইয়েস, ছবিটার নাম কাল। কারণ একটা জায়গায় মনে আছে কি, দেবদার সঙ্গে যখন স্ক্রিনিং কমিটির মত মিলছিল না, ঠিক সেই সময় দেবদা একটা পোস্ট করে কি লিখেছিলেন মনে আছে? দেশু সেভেন নিয়ে যে পোস্টটা দেবদার ছিল, এত কাল যাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে সব ঝড় সামলেছি, আজ তারাই কাল হয়ে আমার ঘর ভাঙতে চাইছে। মুখের সামনে মুখোশ থাক, তবু চাইবো বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। কাল বলে যে ওয়ার্ডটা সেখানে, এই যে দেখো তোমরা বুঝতে পারবে না, কাল বলে ওয়ার্ডটা ওখানে একটা মার্ক করা আছে। তো যাই হোক, তো এই যে লাইনটা আবার বলছি আমি তোমাদের সামনে, এত কাল যাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে সব ঝড় সামলেছি, আজ তারাই কাল হয়ে আমার ঘর ভাঙতে চাইছে। মুখের সামনে মুখোশ থাক, তবু চাইবো বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। মানে দেবদার এই যে লাইনগুলো, ঠিক আছে, বাস্তব প্রেক্ষাপটেও যদি মানে ম্যাচ করানো যায়, সেদিক থেকেও রিলেটেবল, প্লাস এটা একটা ছবির ডায়লগও হতে পারে। এই ছবিটার ডায়লগ দেশু সেভেন যে ছবিটা, আর এখানে স্পষ্ট ইঙ্গিত মনে হচ্ছে ছবিটার নাম কাল হতে চলেছে। ইয়েস, এবার আসি ছবির যে ঘরানাটা কি হতে পারে। ঘরানাটা বাণিজ্যিক ঘরানা হতে পারে, মানে ছবিটা আদ্যপান্ত বাণিজ্যিক ঘরানার হতে চলেছে, পুরো দোস্তর কমার্শিয়াল। ইয়েস, আর ছবিটা পুজোয় 2026-এ রিলিজ হতে চলেছে। ঠিক আছে, বড় একটা ছবি হতে চলেছে। দেব শুভশ্রী মানে হাইপেই ছবি হিট হয়ে যাবে, তার মধ্যে যদি ভালো গল্প হয়। তবে প্রযোজক পরিচালকের কাছে একটাই রিকোয়েস্ট করবে, এমনকি দেবদা স্বয়ং সাংসদ, স্বয়ং প্রযোজক হাত জোর করে রিকোয়েস্ট করছে, ধূমকেতু টাইপ সিনেমা বানিও না। ঠিক আছে, বোরিং প্যান টাইপ সিনেমা একদম নয়, হতাশ হয়ে বাড়ি ফিরবো না। আর দেবদা প্রত্যেকটা মিডিয়ার সামনে বলছে যে দায়িত্ব বেড়েছে, দেশু সেভেন যেন সব ছবিকে ছাপিয়ে যায়, তাই তো? তো এটা আদৌ হবে তো? কারণ আমাদের হাই এক্সপেকটেশন কিন্তু প্রচুর লেভেলে ভাই। ঠিক আছে, বলতে পারো আমরা এখন খেয়েটে আছি, তাই আমাদের হাই এক্সপেকটেশন লেভেলটা হাই হয়ে গেছে। প্লিজ নিরাশ করো না, ঠিক আছে? এবার আসি ভিলেন। ঠিক আছে, প্রথমে যদি আমি এখন অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কথা বলি। অনির্বাণ ভট্টাচার্য শোনা যাচ্ছিল নাকি এই সিনেমাটা ভিলেনের রোলে থাকতে চলেছে। অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করা হয়েছে নাকি, অলিখিত ব্যান। ঠিক আছে, সেখানে মানে বুম্বাদাও বলছিলেন যে এই অলিখিত ব্যান কথাটা আমারও শোনা। তো অনির্বাণকে যদি দেব কাজে ফেরাতে পারে, তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। আর তারা ভালো অভিনেতা যদি কাজ না করে বসে থাকে, তাহলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কী জবাব দেবো, এটাই বুম্বাদা বলছেন। তারপরে দেবদা আরও অনেক কথা বলেছেন যে আমি আমার ছবিতে থাকুক না থাকুক, এরকম একটা ভালো অভিনেতা যেন কাজে ফিরুক, এটাই চাই। আর আমি এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক যারা মানে সব কিছু দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট করবে তাকে কাজে ফিরে আনা হোক, এটা দেবদা চাইছেন। ঠিক আছে, এবারে ভিলেনের কথায় আর বেশি সাসপেন্স রাখবো না বন্ধুরা। বুম্বাদার নামে দেবদা একটা ইন্টারভিউতে বলছিলেন, ঠিক আছে, যে আমি বুম্বাদাকে ফোন করেছিলাম ছবির ভিলেন চরিত্রটার জন্য। এখন বুম্বাদার তরফ থেকে বা কোনো কারোর তরফ থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট জানা যায়নি যে ছবিটা আদৌ বুম্বাদা করছেন কিনা। ঠিক আছে, তবে আমি বলে দিচ্ছি, এই ছবিটা যদি একটা জোরদার ভিলেন হয়, একদম স্ট্রং ভিলেনের চরিত্র হয়, তাহলে বুম্বাদার অবশ্যই করা উচিত। ঠিক আছে, যদি চরিত্রটা জোরদার হয়, মানে একদম স্ট্রং লেভেলের ভিলেন, ঠিক আছে, মানে একদম হাইপ থাকবে, বুম্বাদা একদম নামবে, এন্ট্রি নেবে, একদম বুম্বাদার একটা বিজিএম বাজবে। ইয়েস, বুম্বাদার বিজিএম বাজবে, মানে তার একটা বিজিএম আলাদা।
ঠিক আছে, মানে আমি এখন থেকেই মানে নিজেকে মানে আমি ইমাজিন করে ফেলছি একটা সিনেমা। ঠিক আছে, দেবদা গাড়ি থেকে নামছে, ঠিক আছে, বা হাঁটছে, যে পা ফেলার সিনগুলো দেখাচ্ছে ধাপে ধাপে, আর সেই সময় বিজিএম বাজছে, ওদিক থেকে বোমা যাচ্ছে, দুজনের সামনে সামনে টক্কর হচ্ছে, আর বোমাদার সাথে অ্যাকশন সিকোয়েন্স থাকতে হবে, মানে বোমাদা দেবকে মারছে, দেবও বোমাদাকে মারছে, ঠিক আছে, দুজনকে মানে আমি খেলাখেলি করছে, ঠিক আছে, মানে হাড়গোড় ভেঙে গুঁড়ি করে দেবে দুজনকে। আর মধ্যিখানে মানে শুভশ্রী গাঙ্গুলি, তারও চরিত্রটা যেন এমন জোরদার হয়, ঠিক আছে, মানে কিছু মনে করো না অ্যাকচুয়ালি মানে এরকম একটা মানে দেখো সাউথে কিন্তু হয়, তোমরা দেখবে সাউথে যারা সিনেমা ভালোবাসে তাদের কিন্তু পছন্দের হিরোদের সাথে ফাইট কিন্তু হচ্ছে দুজনের সাথে, এরকম কিন্তু সাউথে আমরা দেখতে পাই, বলিউডে কিছুটা হয়, কিন্তু বাংলা আমরা দেখি না, আমরা তো চাই দেবজিৎ একটা ফাইট সিকোয়েন্স করবে, বুম্মাদা জিতকে মারছে, জিৎ বুম্মাদাকে মারছে, দেব বুম্মাদাকে মারছে, বুম্মাদাও মারছে, কাছের মানুষ একটুখানি সিন ছিল, সেটা পুরোটা হয়নি, ফাইট সিকোয়েন্স মানে রক্তারক্তি একদম ফাটাফাটি, মানে কেউ কাউকে ছেড়ে কম যায় না, ঠিক আছে, এ ওকে বলে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম একটা ভাব চলে আসবে, ঠিক আছে, আই এম সো এক্সাইটেড। তো প্লিজ এই এক্সাইটমেন্টটা নষ্ট করে দিও না, আমার এই একটা রিকোয়েস্ট। তো তোমরা কারা কারা মানে দেখতে চাও বুম্মাদাকে এই যে দেশুর ছবিতে ভিলেনের রোলে, আর চরিত্রটা অবশ্যই জোরদার হওয়া উচিত কিনা তোমরা বলো। বুম্মাদা এত বছর 40-45 বছর ধরে রাজ করছে টলিউড ইন্ডাস্ট্রিতে, আর তার চরিত্র ভিলেনের চরিত্র জোরদার হবে না মানে, সরি, এক্সাইটেড হয়ে পড়েছি ভাই, ক্ষমা করো এরকম কথা বলার জন্য। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ ভিডিওটাতে একটা লাইক দাও, আর কি বলে ইনস্টাগ্রামে রয়েছি আমি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।